আসসালামু আলাইকুম। মাঝে মধ্যে এমন কিছু দিন যায় যখন কিছু খেতে ইচ্ছে করে না, ঝোল তরকারি মনে হয় যে একটু হালকা পাতলা কিছু খাই। তো আজকে এমনই একটা দিন ছিল। তো আমার হাজব্যান্ড একটু টক ডাল খেতে চাচ্ছিল, কাঁচা আম নিয়ে এসেছে। তো ভিডিওটা ফার্স্টে থেকে করা হয় নাই। তো আমি আসলে ভুলে গিয়েছিলাম, এটা আগে প্রচুর করতাম বাসায়। তো কিভাবে যে ফোড়ন দেয়, তো একটা থ্যাঙ্কস দিতে চাই যে আমি আমাদের একজন আন্টি আছেন, শিপ্রা আন্টি, পিসি, তাকে আমি কল করেছিলাম। তো উনি আবার ডক্টরের কাছে গিয়েছেন। পরে পিসি যে মেয়ে আছেন আন্টির, শ্রীলা দিদি, ওনার কাছে আমি জিজ্ঞাসা করলাম, উনি বলে দিলেন যে কিভাবে দিতে হবে ফোড়নটা। তো অনেক অনেক ধন্যবাদ। আমি মাঝে মধ্যেই ভুলে যাই বা কিভাবে করব সেটা রেসিপির জন্য আমি প্রায় নক করি, তারা আমাকে বলে দেয়, যার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আজকে আসলে কিছুই খেতে ইচ্ছে করছে না, ভাবছিলাম যে একটু ভাজা পোড়া খাই। যদিও সামারার জন্য এখানে চিকেন তো আমার বাসায়, মানে এটা তো কী বলবো, একটা জাতীয় খাবার, এটা প্রতিদিন রান্না। আজকে একটু পাতলা করে রান্না করেছি। এটা হলো ডিম ভাজি। এটা আমি একটু বলবো যে এই ডিম ভাজিটা আমি করি, এটা জাস্ট দুইটা বড় বড় পেঁয়াজ মোটা করে কেটে জাস্ট একটা ডিম দিয়েই ভাজিটা খুব মুড়মুড়ে করে করি আমি। এটা আমার ভীষণ ভালো লাগে, এই ডিম ভাজিটা সবারই ভালো লাগে। তো ভাজা পোড়ার মধ্যে ছিল মাছ ভাজা, ছিল এটা কুমড়ো ভাজি করেছিলাম, জাস্ট গোল গোল করে কেটে কেটে ভাজি করেছিলাম। এটা তো ডিম ভাজি দেখালাম, ভীষণ ভালো লাগে এই ডিম ভাজিটা আমার, অনেক পেঁয়াজ দিয়ে ডিম ভাজিটা করি মোটা মোটা করে কেটে। এটা আলু ভাজি, আর এটা হলো মিষ্টি কুমড়ো ভাজি। মানে যা যা সবজি পেয়েছি সেগুলো করেছি, এবং মানে কি বলবো, এত তৃপ্তি সহকারে খেয়েছি। এটা একটা টমেটোর চাটনি যেটা আমি করেছি, এটা ধনেপাতার চাটনি। আর টমেটো, আর এটা তো টক ডাল। টমেটোর চাটনিটার ভিডিও আমি পোস্ট করব, আমার করাই হচ্ছে না, কারণ কোভিডের পরে আমার শুধু টক আচার এগুলো খেতে ইচ্ছে করে মুখে। আমি জানি না এটা কেন হয়েছে। তো যার জন্য আমি খুবই টক খাচ্ছি, আচার খাচ্ছি। তো এটাই ছিল আমার, আলহামদুলিল্লাহ আমি খুব ভালোভাবে খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক তৃপ্তি সহকারে খেলাম। এই যে বসে থেকে কার্টুন দেখা আর খাওয়া, গোপাল ভাঁড়, এটা আমার প্রতিদিনের রুটিন। খেতে বসবো, টিভি ছেড়ে গোপাল ভাঁড় দেখবো, না হলে আমার খাওয়া হবে না। তো ভাবলাম আজকে শেয়ার করি সবার সাথে। আল্লাহ হাফেজ।